সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা থেকে ঐতিহাসিক বিদায় বলল ইয়েমেন, স্বাগত জানান চীন আন্তর্জাতিক মহল। আরো থাকছে, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা চালিয়ে যাবে ইসরায়েল, আল জাজিরার প্রতিবেদন। রাশিয়া থেকে 21টি হেলিকপ্টার কিনছে ইরান। ইরান শর্ত না মানলে আবার যুদ্ধ নৌ অবরোধ শুরু হবে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মস্কোতে শত শত ড্রোন হামলা, জ্বলছে তেলের ডিপো ভবন। এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি, ইসরায়েলের কৌশলগত পরাজয়। ইরান চুক্তির সময়সীমা শুরুর জেডি ভ্যান্স। এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধ নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা থেকে ঐতিহাসিক বিদায় বলল ইয়েমেন, স্বাগত জানাল চীন আন্তর্জাতিক মহল। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পাঁচটি বরাতে জানানো হয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, এই সমঝোতার মাধ্যমে ইরান তার প্রতিরোধ ও স্থিতিশীল অবস্থান প্রমাণ করেছে। বিবৃতিতে বলা হয়, জিহাদ প্রতিরোধ শক্ত অবস্থানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর কম ব্যয়বহুল পথ। একই সঙ্গে ইয়েমেন সরকার এই অর্জনের জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে মধ্য এশিয়া দেশে তাজিকিস্তান ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইমাম আলী রহমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে পাঠানো এক বার্তায় আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পশ্চিম এশিয়া স্থানীয় শান্তি, আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। তিনি তেহরান এবং দুঃশাসনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে সাইপ্রাস পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের চলমান সভাপতিত্বকারী প্রতিনিধি কাস্ট কনস্টাইশন কম্বো ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় এই সমঝোতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা বৃদ্ধি সম্ভাবনা তুলে ধরেন। সূত্র ফাস্ট টুডে। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা চালিয়ে যাবে ইসরায়েল, আন্তর্জাতিক আল জাজিরা প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারকটি বানচাল করার জন্য ইসরায়েলের সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। এই চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এতে শুধু ইরান নয় বরং লেবানন সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই চুক্তির ফলে ইসরায়েল কেবল তাদের সামরিক হামলারই সীমিত করতে হবে না, বরং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবানন যেসব জায়গা এসব গভীরে প্রবেশ করেছে সেখান থেকেও সেনা সরিয়ে নিতে বাধ্য হতে হবে। এই আশঙ্কায় ইসরায়েলিদের ভাবিয়ে তুলছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে ইসরায়েল বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হামলা চালায়। হিজবুল্লাহ একজন এজেন্টকে খোঁজার অজুহাতে চালানো এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কঠোরভাবে তিরস্কার করেন এবং বলেন তারা চুক্তিটি বানচাল করার চেষ্টা করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি অভ্যন্তরীণ সংবেদনশীল একটি বিষয়, বিশেষ করে দেশটির আসন্ন নির্বাচনের কারণে প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ড এখন জনসম্মুখে নিজেদের অবাধ্য বা শক্ত অবস্থানে শক্তিশালী হিসেবে জাহির করতে যাচ্ছেন। সূত্র ফাস্ট টুডে। রাশিয়া থেকে 21টি হেলিকপ্টার কিনছে ইরান। রাশিয়ার কাছ থেকে 21টি MI-171 হেলিকপ্টার কিনছে ইরান, যা ব্যবহৃত হবে ত্রাণ ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত করার জন্য। বুধবার মস্কোতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে ইরানের রেড ক্রিসেন্ট রড প্রতিনিধি দল, খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম টাসে। চুক্তি অনুযায়ী আগামী বছরে মার্চ মাসের মধ্যে চলমান প্রথম 4টি হেলিকপ্টার পাবে তেহরান। আলোচিত এই হেলিকপ্টারগুলো রয়েছে উন্নত নাইট ভিশন প্রযুক্তি, যা দিয়ে খুব সহজেই রাতে পরিচালনা করা যাবে অভিযান। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকাশযানগুলোতে যুক্ত করা হবে অগ্নি নির্বাপক সরঞ্জাম। সূত্র ইন্ডিয়া টুডে।
ইরান শর্ত না মানলে আবার যুদ্ধ অবরোধ শুরু হবে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি শর্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে ইরান ব্যর্থ হলে ওয়াশিংটন আবার সামরিক অভিযান শুরু করবে এবং কঠোর অবরোধ আরোপ করতে সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ার দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। বৃহস্পতিবার বেলজিয়াম রাজধানী ব্রাসেলসের ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট করে দিয়েছেন যে চলমান এই আলোচনায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তাহলে আমরা পুনরায় সামরিক পদক্ষেপ শুরু করতে দ্বিধা করব না। তিনি আরো যোগ করেন, ইরান যদি এই চুক্তির শর্তগুলো মেনে চলতে ব্যর্থ হয় তবে পারস্য উপসাগর তথা হরমুজ প্রণালীতে আবার একটি লৌহ কঠিন নৌ অবরোধ আরোপ করা সম্পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে তীব্র কূটনৈতিক নাটকীয়তার পর দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি চূড়ান্ত হলেও মার্কিন প্রশাসন এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য ভূ রাজনীতিতে আবারও নতুন করে চাপ সৃষ্টি করে। সূত্র ইন্ডিয়া টুডে। মস্কোতে শত শত ড্রোন হামলা, জ্বলছে তেলের ডিপো ভবন। পুরো মাত্রায় যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানী মস্কো সবচেয়ে বড় ইউক্রেনীয় হামলার শিকার হয়েছে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অন্তত 200টি ড্রোন মস্কোর চারপাশে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সেখানে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় গভর্নর আন্দ্রেই জানান, মস্কো অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত 17 জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশ জুড়ে অন্তত 1000 ইউক্রেনীয় ড্রোন ও 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ধ্বংস করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ছোড়া ড্রোন রাশিয়ার দক্ষিণ অঞ্চল রোবস্ত অঞ্চলে একটি তেলের ডিপোতে আঘাত এনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মস্কোকে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিয়েভ আবার মস্কো অঞ্চলে দূরপাল্লার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলে কৌশলগত পরাজয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তিতে অনেকেই শতাব্দীর সেরা সমঝোতা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে মধ্যপ্রাচ্য ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ এবং গোষ্ঠীগুলোর কাছে একটি উল্টো উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে ইরান আরো নিরাপত্তা, বৈধতা সম্পন্ন এবং আঞ্চলিকভাবে আরো প্রভাবশালী হয়ে উঠবে। 1979 সালে ইসলাম বিপ্লবের পর এই প্রথম কোন মার্কিন ইরানি প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হলো। বুধবার ফ্রান্সে ভার্সাইয়ে G7 সম্মেলনে ফাঁকে অন্তর্বর্তীকালীন এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। লেবানন রাজনৈতিক বিশ্লেষক সার্কিস নম এর ভাষ্য, এটি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি গ্র্যান্ড বার্গেইন। তার মতে, নিষেধাজ্ঞা চাপে ইরান আর অর্থনৈতিক সংকট দীর্ঘায়িত করতে চায় না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নতুন কোন যুদ্ধ শুরুর আগ্রহ নেই। সূত্র পাস টুডে। ইরান চুক্তির সময়সীমা সরিয়ে জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতাদের মধ্যে অনুমোদিত সমঝোতা স্মারকে উল্লেখিত 60 দিনের সময়সীমা বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, আমি বলবো 60 দিনে এই সময়কাল আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে 60 দিনের এই সময়সীমার মধ্যে উভয় পক্ষের কাছ থেকে কি ধরনের পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে সে বিষয়ে ভ্যান্স বিস্তারিত কিছু জানায়নি। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে এই সময়সীমা শেষে কি হবে এমন প্রশ্নের জবাবে ভ্যান্স যুক্তরাষ্ট্রের অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেন, তেল ও গ্যাস সরবরাহে এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো ধরনের টোল থাকা উচিত নয়। যুদ্ধ চলাকালে ইরান কার্যত এই জলপথ বন্ধ করে দিয়েছিল। ভ্যান্স আরো বলেছেন, চূড়ান্ত আলোচনা পরবর্তী পরিস্থিতি শর্ত নির্ধারণ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতাদের স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিতে জটিলতম বিষয়গুলো পরবর্তী ধাপের আলোচনার জন্য রেখে দেওয়া, যার সমাধান আদৌ হবে কিনা তাও কোনো নিশ্চয় নয়। অধিকাংশ বিশ্লেষকদের ধারণা, সমঝোতা স্মারকে নির্ধারিত 60 দিনের মধ্যে দুই পক্ষের একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। সূত্র রয়টার্স। এবার যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। যুদ্ধক্ষেত্রে এবার ইরান নতুন কার্ড দেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির স্পিকার, পাকিস্তানি ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ। একই সঙ্গে তেহরান পাকিস্তান সম্ভব শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
বিশেষ করে ইসলামাবাদের উদ্যোগে ইরানের বন্দর অবরোধ তুলে নেওয়ার চেষ্টা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এই অবরোধকেই তেহরানের শান্তি প্রক্রিয়া ফেরার অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। তবে ওই কর্মকর্তা ব্রিটিশ শাসন ব্যবস্থা রয়টার্সকে জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে বড় বাধা। সোমবার রাতে সামাজিক মাধ্যম দিয়ে এক পোস্টে মোহাম্মদ বাঘের কালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলে দেন, হুমকির মুখে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয় এবং যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখাতে আমরা প্রস্তুত রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।